এবার রমজানে একটু নতুন ধরনের বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আলু বেগুনের রেসিপি করব কোনো রকম বেসন গোলানোর ঝামেলা ছাড়াই। এই মুচমুচে আলু বেগুনির রেসিপি আজকে শেয়ার করব। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি সেটা শিখে নেই। প্রথমেই আমার লাগছে একটা বেগুনটাকে আমি একটু কেটে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দুই সাইড থেকে কেটে ফেলে দিয়েছি। তারপর একটু মোটা মোটা করে এভাবে কেটে নিয়েছি। একটু দেখে বুঝে নেবেন যে আমি কতটুকু মোটা বা কতটুকু পাতলা করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু অনেক বেশি করেও নিতে পারবেন আর অনেক কম করেও নিতে পারবেন। আমি এখানে একটা বেগুন নিয়েছি, তো বেগুনিটা ভালোভাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি তাতে করে আমার লবণ মাখাতে সুবিধা হয়। তারপর আমি একটু লবণ নিয়ে নিলাম। এখন লবণটাকে ভালো করে বেগুনের গায়ে সুন্দরভাবে এপিটোপিট করে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি অন্য কাজে চলে যাচ্ছি। এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা এখন আমি গ্রেট দিয়ে কুচি কুচি করে নেব। আপনারা চাইলে কিন্তু আলু ভর্তা যেভাবে তৈরি করে ওভাবে হাত দিয়েও চটকে নিতে পারবেন। তারপর এখানে আমি স্বাদমতো লবণ দিয়েছি আর টালা মরিচের গুঁড়া দিয়েছি আর টালা জিরা গুঁড়া দিয়েছি। এখন ভালো করে একটু আলু ভর্তার মতো মাখিয়ে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেলে আমরা যেভাবে চপ বানাই ঠিক সেরকম করে একটু হাতের সাহায্যে একটু গোল গোল করে এরকম চ্যাপটা করে বানিয়ে নেব। আর সবগুলো বানানো হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দেব। অন্যদিকে একটা ডিম নিয়েছি, ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সুন্দরভাবে কোট হবে না। তো যাই হোক, আমার ডিমটা ফেটানো হয়ে গেছে, এটাও একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছে ব্রেড গ্রাম, এটা বাজার থেকে কিনে নিয়ে আসছি। আপনারা চাইলে কিন্তু ঘরেও তৈরি করতে পারবেন। তারপর এই যে বেগুনগুলো দেখুন, এর থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর বেগুনগুলো অনেক নরম হয়ে গেছে। আর একটু লবণ মাখিয়ে রাখলে কিন্তু অনেক সুবিধাই হয়। তো যাই হোক, আমি ভালো করে আবারও এটাকে একটু চিপড়ে পানিটা ফেলে দিয়েছি। আর এই যে একটা আলু চপ নিয়ে এভাবে বেগুনের ভেতরে দিয়ে হালকা করে চাপ দিয়ে তারপর আমি একটু ডিমের ভিতরে চুবিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে এখন ব্রেড গ্রামের উপরে গড়িয়ে নেব। এই তো হয়ে গেল, সুন্দরভাবে একটু গড়িয়ে নিতে হবে এপিটোপিট করে, আর ছাড় দিয়েও একটু সুন্দর করে ব্রেড গ্রামটা ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে করে ছুটে না যায়। তো এই যে হয়ে গেছে একটা তৈরি করা। এভাবেই কিন্তু আমি সবগুলো বেগুনি তৈরি করে নেব। আর এইভাবে বেগুনি তৈরি করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ, আপনারাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। যাই হোক, সয়াবিন তেল আমি গরম করতে দিয়েছিলাম, তারপর এখানে দিয়ে দিলাম সেই বেগুনিগুলো। একটু হালকা যখন গরম হবে তেলগুলো তখনই দেবেন। তেলটা খুব বেশি গরম করে যদি বেগুনিটা দেন তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে বেগুনিটা হবে না। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না, 2 মিনিটের মতো এটাকে আপনি উল্টে পাল্টে ভেজে নেবেন। আর খুব সাবধানে উল্টাতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। আমি আবারও বলছি, খুব বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু বেগুনিটা ভাজবেন না। 1 থেকে 2 মিনিটের মতো হলেই হয়ে যাবে, বেগুনিটা একদম মুচমুচা হয়ে যাবে, আপনারাই বুঝতে পারবেন। ঠিক তখনই এটাকে উঠিয়ে ফেলবেন। তো আমার বেগুনিগুলোও কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি একবার। আর এখন আমি এগুলোকে উঠিয়ে নেব তেল থেকে, সুন্দরভাবে ছেঁকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আসছে রমজানে কিন্তু এভাবে বেগুনি তৈরি করলে পরিবারের সবাই খুব পছন্দ করবে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। চেষ্টা করেছি নতুন একটি রেসিপি আপনাদের সামনে হাজির করতে। জানি না আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।